Dear learners and all the viewers, welcome to my online class. Dear student, তোমরা যে যেখানে আছো প্রত্যেকে প্রস্তুতি নাও. I'd like to invite to join us and let me introduce me. I'm Musharraf Hussain, assistant teacher of Saigram High School, Burichung, Kumilla. Now I'm going to our real class. Dear student, I have taken a poem for your learning from a railway carriage. From railway carriage. That is unit 6, unit 6, topic name leisure অর্থাৎ অবসর। unit 6 leisure, subtopic lesson number 6 from a railway carriage. This is one kind of poem and excellent poem. শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এদিক সেদিকে আছো সবাই আবারও বসে যাও। আমরা অনলাইন ভিত্তিক যে ক্লাস নিচ্ছি গুরুত্ব সহকারে ক্লাস অনুধাবন করার জন্য সবাইকে আমি আহ্বান জানাই। আজ তোমাদের জন্য যে কবিতাটি আমি হাতে নিয়েছি সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমি রিসাইট করে তোমাদেরকে শোনাবো। তোমরাও বই হাতে নিবা এবং রিসাইট করে তোমরা এটা উপলব্ধি করার চেষ্টা করবে। Now I am going to know about the topics. After you have studied the lesson, you will able to ask and answer the questions. Ask and answer the question, and you will able to read and understand the text. Read and understand the text. Talk about people, place, or everything. Talk about people, place, and listen information. Listen information. Write short paragraph. You will able to write short paragraph and enjoy the stage of poem, and enjoy the lastly and enjoy the stage of poem. Dear student, আমরা এই কবিতার শেষে আমরা এই মানে টোটাল থেকে আমরা এক নজরে কি দেখতে পাবো, তোমাদেরকে কি শিখতে পারবো আমি দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা আসো আমরা মানে if you want to recite the poem, or if you want to know understand the poem, বাংলা অনুবাদ যদি তোমরা জানতে চাও তাহলে তোমরা এই ভোকাবুলারি সম্পর্কে তোমাদের ভালো একটা ধারণা থাকতে হবে। ভোকাবুলারি সম্পর্কে তোমাদের মানে একটা ধারণা থাকা খুবই আবশ্যক, জরুরি। মানে আমি কিছু ভোকাব তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, সবাই একটু এর দিকে একটু লক্ষ্য করো। হেজ, হোয়াট ইজ দ্য মিনিং অফ হেজ? দ্যাট ইজ স্মল ট্রিজ, অর্থাৎ ঝোপঝাড়, ছোট ছোট গাছে পরিপূর্ণ অবস্থা যদি হয় একটা ছোট ঝোপঝাড়, এই ধরনের ঝোপঝাড়কে বলা হয় হেজ। দ্যাট ইজ সিনোনিম ওয়ার্ড স্মল ট্রিজ। ডিচ, ডিচ, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিচ? ডিচ মিন ড্রেন। দ্যাট ইজ আমরা ডুবা বলি অনেক সময়, পানির যে সমস্ত লাইন তৈরি করা হয় তাকে বলা হয় ডিচ বা ড্রেন। চার্জ, হোয়াট ইজ দ্য মিনিং অফ চার্জ? ডিয়ার স্টুডেন্ট, হোয়াট ইজ দ্য মিনিং অফ চার্জ? চার্জ অ্যাটাক্ট। দ্যাট ইজ অ্যাটাক্ট হচ্ছে মানে চলাফেরা, অথবা মানে চলাফেরার মধ্যে বাধা ধরা অথবা চলাফেরা তার মধ্যে দিয়ে বলা হয় অ্যাটাক। খুঁজে নেওয়া, চলাফেরা অথবা মুভমেন্ট করা, এটাকে বলা হয় চার্জ। উইঙ্ক, উইঙ্ক, হোয়াট ইজ দ্য মিনিং অফ উইঙ্ক? দ্যাট ইজ টুইঙ্কেল। আমরা অনেক সময় বলি টুইঙ্কেল টুইঙ্কেল, দ্যাট ইজ এ পলক, এটাকে বলা হয় পলক। ব্র্যাম্বল, হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্র্যাম্বল? ব্র্যাম্বল থিকড। ব্র্যাম্বল সিনোনিম ওয়ার্ড থিক। বাংলা অনুবাদ যদি আমি বলি কাটা গাছের ঝোপ, ছোট ছোট কাটা মানে বিধিত এই ধরনের গাছের ঝোপ। ট্রাম্প, হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্রাম্প? ট্রাম্প সিনোনিম ওয়ার্ড ট্রাম্পল। এনাদের আরও শব্দ আছে, আমরা এখানকে একটা নিয়ে আসলাম, ট্রাম্পল। হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্রাম্পল? ট্রাম্পল হচ্ছে ভারী পায়ে হাঁটা। ভারী পায়ে মানে হাঁটা মানে খুব শব্দ করে, এরকম শব্দ করে হাঁটা, মানে পায়ের মধ্যে একটা চাপ সৃষ্টি করে হাঁটা, ট্রাম্পল। স্ট্রিনিং, স্ট্রিঙ্গিং, স্ট্রিঙ্গিং, হোয়াট ইজ দ্য মিনিং অফ স্ট্রিঙ্গিং? এটা ইংরেজি সিনোনিম ওয়ার্ড টাইটনিং। টাইটনিং উইথ স্ট্রিং, টাইটনিং উইথ স্ট্রিং অর্থাৎ দড়ি দিয়ে বাঁধা, শক্ত করে দড়ি দিয়ে বাঁধা, স্ট্রংলি বাঁধাই করা। তারপরে আসছে লোম্প, হোয়াট ইজ দ্য মিনিং অফ লোম? লোম, হোয়াট ইজ দ্য মিনিং অফ লোম? দ্যাট ইজ পিচ অর পিচেস, টুকরা টুকরাকে করা বলা হয়, এটাকে বলা হয় লুম। আমরা দেখে নিলাম লুম, তার সিনোনিম ওয়ার্ড স্পিচ। গ্লিম্পস,
glimpse. What is the meaning of glimpse? That is a sight, just one kind of scenery, a sight. তাকিয়ে থাকা বলতে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, এই ধরনের বলা দৃষ্টিকে বলা হয় গ্লিমস, একটা গ্লিমস অর্থাৎ এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। বন্ধুরা, ছোট্ট বন্ধুরা, সপ্তম শ্রেণীর ক্লাসে যারা আজকে উপস্থিত, তোমাদেরকে আবারও বলি একটু মনোযোগ সহকারে তোমরা ওটা দেখার চেষ্টা করবা। এই টপিকসগুলি অর্থাৎ এই ভোকাবুলারি ওয়ার্ডগুলি তোমরা একটু মনোযোগ সহকারে মুখস্থ করে নেবে। এই ভোকাবুলারি শব্দগুলি মুখস্থ থাকলে তোমরা কবিতাটা অনুবাদ করতে তোমাদের সহায়তা হবে এবং তোমরা খুব সহসাই অনুবাদটা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি অনুবাদ করে তোমাদেরকে একটু পড়াই। টেক ইউর টেক্সট বুক অ্যান্ড রিসাইট দ্য পোয়েম। তার আগে আমি একটু পড়ে তোমাদেরকে শোনাই। শিক্ষার্থী বন্ধুরা, লিসেন, রিড অ্যালাউড অ্যান্ড রিসাইট দ্য পোয়েম ফ্রম এ রেলওয়ে ক্যারেজ। একটা রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে কিন্তু বলা হচ্ছে। লেখক হচ্ছে রবার্ট লুইস, অর্থাৎ কবি লুইস স্টিভেনসনের যে কবিতাটা, ফাস্টার দেন ফেয়ারিস, ফাস্টার দেন উইচেস, ব্রিজেস অ্যান্ড হাউস, হেজেস অ্যান্ড ডিচেস। অর্থাৎ পরিদের থেকে দ্রুত, দ্রুত ডাইনিদের থেকে, সাঁকু ঘর, বেড়া ও খাল থেকে। and charging along like troops in a battle, all through the meadows, the horses and cattle. এটা অর্থ হচ্ছে, আর যুদ্ধরত সৈন্যদের মতো করে চলে ঘোড়া ও পশুগুলো তৃণভূমি দিয়ে। তারপরে হচ্ছে, all of the sides of the hill and the plain fly as thick as driving rain. তার মানে হচ্ছে, শৈল আর সমতলের দৃশ্যাবলী সব পড়ন্ত বৃষ্টির মতো উড়ে, পড়ন্ত বৃষ্টির মতো উড়ে। অ্যান্ড ইভার এগেইন ইন দ্য উইন্ড, অ্যান্ড ইভার এগেইন ইন দ্য উইন্ড অফ অ্যান আই, পেইন্টেড স্টেশন হুইস্টল বাই। তাতে হচ্ছে, আর আগের মতো আবারও চোখের পলকে রঙিন স্টেশনের বাঁশি বাজে। এই ছিল কবিতাটা। আমি আরেকবার একটু পড়ে শোনাই। ফ্রম এ রেলওয়ে ক্যারিজ, ফাস্টার দেন ফেয়ারিস, ফাস্টার দেন উইচেস, ব্রিজেস অ্যান্ড হাউসেস, হেজেস অ্যান্ড ডিচেস, অ্যান্ড চার্জিং অ্যালং লাইক ট্রপস ইন এ ব্যাটল, অল থ্রু দ্য উইডোজ, অল থ্রু দ্য মিডোজ, দ্য হর্স অ্যান্ড ক্যাটেল, all of the sides of the hill and the plain fly as thick as driving rain, and ever again in the wind of an eye, painted station whistle by. কবিতাটা আরো একটু অংশ আছে, বাকিটা তোমরা একটু পড়ে নেবে। এই কবিতা থেকে শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতাটা তোমরা রিসাইট করবা এবং পরে এখান থেকে অর্থ বোঝার চেষ্টা করবা। অনুবাদটা তোমরা চমৎকারভাবে পড়ে নেবে। একটু বাড়ির কাজ আমি তোমাদেরকে দিয়ে দেই। বাড়ির কাজটা সবাই একটু খাতায় লিখে নাও। বাড়ির কাজটা তোমরা, সাপোজ ধরো তোমরা রেলে কেউ ভ্রমণ করতেছো, যদি ইফ ইউ ওয়ান্ট টু সাম এলিমেন্টস, যদি রাইট ডাউন লিখতে চাও, তাহলে তোমাদের চতুর্দিকে, তোমরা চোখ খুলে চতুর্দিকে তাকাইবা। চতুর্দিকে তাকানোর সময় রেলে দিয়ে যাওয়ার সময় তোমরা কি দেখবা, এই ধরনের একটা লিস্ট করবা। প্রশ্নটা হচ্ছে, প্রশ্ন বলতে একটা মেক এ লিস্ট, মেক এ লিস্ট অফ থিং the thing, make a list of the thing that you can see, passing quickly, by a running train, by a running train। অর্থাৎ তোমরা একটা রেলের মধ্যে চড়ার সময় দুই সাইডে যদি উপর দিকে তোমরা দেখো, তাহলে তখনটা তোমরা কি দেখবা,
যা দেখবা তার একটা লিস্ট তোমরা খাতায় লেখো, একটা তালিকা তৈরি করো। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তোমরা কি কি দেখবে এই নামগুলি ইংরেজিতে লেখবা। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমার সাথে যারা অংশগ্রহণ করেছো সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আর পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো।